আচ্ছা, লাল শাক খেলে কি শরীরে রক্ত বাড়ে? এটা কি আপনি জানেন যে লাল শাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে? কিন্তু শুধু লাল শাক খেলেই হবে না, লাল শাকে আয়রন আছে। এই আয়রন শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই লাল শাক সম্পর্কিত অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার হাতে যেটা দেখা যাচ্ছে সেটি একটি লাল শাক। আমি আমার এই বাগানের এক সাইড দিয়ে লাল শাক চাষ করেছি। এটা আমার শুধুমাত্র পারিবারিক চাহিদা পূরণ করার জন্য। আমাদের গ্রামে বা আমরা কম বেশি অনেকেই জানি যে লাল শাক খেলে শরীরে রক্ত বাড়ে। এটা সত্য যে লাল শাক খেলে শরীরে রক্ত বাড়ে। লাল শাকে প্রচুর পরিমাণ আয়রন আছে, যা শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। কিন্তু এই লাল শাক আপনার খেলেই হবে না। লাল শাকটা এমনভাবে খেতে হবে যেটা খেলে আপনার হয়তো শরীরে রক্তের পরিমাণ বাড়তে পারে। কিন্তু আমরা ভুলভাবে লাল শাকটা খাওয়ার কারণে আমাদের শরীরে লাল শাকটা খেলেও রক্তের পরিমাণ বাড়তে পারে না। তার কারণটা কি? লাল শাকে যে আয়রনটা আছে এটা আমাদের শরীর কখনো সরাসরি গ্রহণ করতে পারে না। এইটাকে শরীরে যদি আপনি এই লাল শাকের আয়রনটাকে যদি আপনি শরীরে গ্রহণ করাতে চান, তাহলে এই লাল সঙ্গে সঙ্গে লাল শাক খাওয়ার সাথে আপনাকে বা লাল শাক যে আপনি যখন খাবেন সে সময় যদি আপনি লেবুর রস চিবিয়ে লাল শাকের সাথে খান, তাহলে এই লাল শাকের যে আয়রন আছে এই আয়রনটা সরাসরি শরীরে গ্রহণ করতে পারে। অথবা লাল শাকের সঙ্গে যদি আপনি কাঁচামরিচ খান, সেটিও আপনার এই লাল শাকের যে আয়রনটা আছে সেটাও গ্রহণ করতে পারে। কাজেই সঠিকভাবে লাল শাকটা যদি আমরা খাই, তাহলে আমাদের শরীরে লাল শাকের যে আয়রনটা আছে এই আয়রনের দ্বারাই শরীরে আমাদের হিমোগ্লোবিনের যেটা আছে সেটা বাড়তে পারে। তো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন তথ্য পেতে আমার সাথে থাকবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালাম।